উত্তরের জেলা লালমনিরহাটে তীব্র শীত ও ঘন কুয়াশার দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, শিশু ও বয়স্করা। কয়েকদিন ধরে সূর্যের দেখা না মেলায় কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবন। হিমেল বাতাস ও কুয়াশার কারণে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউই। ফলে কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর ও শ্রমজীবীরা। কেমন ঠান্ডা আপনি পোশাকে দেখতে পাচ্ছেন না, আমরা কনকনে ঠান্ডা এখানে। বিশেষ করে আদিতমারি উপজেলায় এমন ঠান্ডা, অতীতে এরকম ঠান্ডা খুব কমে আসছে। যে ছিন্নমূল মানুষেরা আছে আদিতমারি প্রপারের আশেপাশে, বিশেষ করে এই শীতের সময় তাদের অবস্থা খুবই করণীয় হয়। আমাদের নিম্ন শ্রেণীর মানুষগুলো যেগুলো আছে তারা বস্ত্রহীন হয়ে পড়ে গেছে। তাদের যদি সরকারি ভাবে কিছু সহযোগিতা করা যাইতো বস্ত্রের, তাহলে অনেক উপকৃত হইতো। আদিতমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে ইনডোর ও আউটডোরে রোগীদের উপচে পড়া ভিড়। শিশুদের সর্দি কাশি, জ্বর ও ডায়রিয়া এবং বয়স্কদের নিউমোনিয়া, শ্বাসকষ্টে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়েই চলেছে। শীতের মৌসুম পড়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে ছোট বড় রোগী বেড়ে যাচ্ছে। ছোটদের রোগীর ভিতরে শ্বাসকষ্ট, কাশি, নিউমোনিয়া কিছু পেশেন্ট বাচ্চা আসতেছে। আর বড়দের ক্ষেত্রে ডায়রিয়ার পরিমাণ বেড়ে যাচ্ছে। আমাদের এখানে যেগুলো প্রাথমিক চিকিৎসা দেওয়া, যেগুলো RX গিভেন আমরা দিয়ে দিচ্ছি। আর যে সকল রোগী ভর্তি হতে চাচ্ছে তাদেরকে ভর্তি করানোর যে যাবতীয় সুযোগ সুবিধা আমাদের এখান থেকে দেওয়া হচ্ছে। আমাদের সমাজে যারা ধনাঢ্য ব্যক্তিবর্গ আছে তাদেরকে আহ্বান জানাবো, তারা যেন তাদের আশেপাশে যে সকল অসহায়, নিঃস্ব, গরিব মানুষ আছে যারা শীত বস্ত্র পায়নি বা শীতে কষ্ট হচ্ছে, তাদের সহায়তা এগিয়ে আসতে হবে, তাদেরকে অনুরোধ জানাবো। এবং আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আরো যদি অন্য কম্বল পাই তাহলে আমরা সেগুলো আবার বিতরণের ব্যবস্থা করবো। আবহাওয়া অফিস জানায়, গত এক সপ্তাহে লালমনিরহাটে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 10 ডিগ্রি সেলসিয়াসে। পরিস্থিতি মোকাবেলায় শীতবস্ত্র বিতরণ ও স্বাস্থ্যসেবা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। উম্মে জেবিন, ডেস্ক রিপোর্ট, RNB নিউজ।